ডিম হামলায় খরচ কত হলো? শুরুটা হয়েছিল 30শে মে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। মৃত এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে ডিম হামলার শিকার হন অভিষেক। রীতিমতো হেলমেট পরে কোনো ক্রমে বাঁচতে হয় তৃণমূলের এই নেতাকে। তারপর তো একে একে ছোট বড় মাঝারি সব নেতারাই ডিম থেরাপির শিকার হয়েছেন। বিধাননগরের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত তো পুলিশ হেফাজত থেকে বেরোনোর সময় এমন ডিম থেরাপি হয়েছে যে ভয়ের সামনে এগোতে চাননি। এই ডিম ছোড়ার তালিকায় কোনো সাংবাদিক ছিল কিনা জানি না, কারণ এই সব্যসাচী সাধনা নিউজ নামে একটি চ্যানেলে বহু লোকের টাকা মেরেছে। বাদ যায়নি কুণাল ঘোষ। এবার বেলেঘাটার জেতা তৃণমূল বিধায়ক কুণাল, তিনি তো আবার কালীঘাটের সামনেই ডিম হামলার শিকার। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দোতলার ওপরে জানলার সামনে দাঁড়িয়েছিলেন, রাস্তা থেকে ডিম ছুঁড়ে তাকে মারা হয়েছে। এইসব ডিম হামলাকারীদের উদ্দেশ্যে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন, অযথা ডিম ছুঁড়ছেন কেন, মানুষ এটা পছন্দ করছে না। তারপরও কোথাও না কোথাও ডিম হামলা চলছেই। বরং শুভেন্দু অধিকারী বলার পরের দিনও নিকাশি সমস্যা নিয়ে ডানকুনির কাউন্সিলরকে ডিম দিয়ে মারা হয়। 25শে জুন হাওড়ার জগৎবল্লভপুরে এক তৃণমূল নেতাকে হামলা করা হয় ডিম দিয়ে, তাকে ল্যাম্পপোস্টে বেঁধেও রাখা হয়। আর ওই দিনই ক্যানিং এর ইটখোলা পঞ্চায়েতের উপপ্রধানকে আদালতে নিয়ে যাওয়ার পথে চলে ডিম থেরাপি। 26শে জুন বালি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির উপরে ডিম হামলা হয়। ওই দিনই কোচবিহারের তুফানগঞ্জ শহরে 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতিকে রাস্তায় বসিয়ে পর তার মাথায় ডিম ফাটানো হয়। রাস্তাতেই কেঁদে ফেলেন এই তৃণমূল নেতা। 27শে জুন তৃণমূলের নেতার উপরে ডিম হামলা হয়, কারণ সে ভোটের আগে হুমকি দিয়েছিল, তাই কোমরে দড়ি পরিয়ে তাকে শহরে ঘোরানো হয় আর চলে ডিম হামলা। এই কাণ্ড হয় কোচবিহারের ঘুঘুমারি এলাকায়। 28শে জুন দমদমের তৃণমূল কাউন্সিলর তাপস রায়কে মুখে কালি মাখানো হয়। উত্তর 24 পরগনার হালি শহরে প্রাক্তন তৃণমূলের পুরপ্রধান ও তার ভাইকে তদন্তের স্বার্থে একটি জায়গায় নিয়ে গিয়ে তল্লাশি চালাতে গেলে সেখানেও চলে ডিম হামলা। 29শে জুন আমহা স্ট্রিট অঞ্চলে তৃণমূল নেতা পিয়ালি চৌধুরীর উপর ডিম হামলা হয়। ওই দিনই হুগলির চুচুড়ার কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধানকে ডিম থেরাপি তো চলেই, পাশাপাশি চলে তৃণমূলের পার্টি অফিসের সামনেই চর থাপ্পড়। বীরভূমের সাঁইথিয়া পুরসভার সামনে তৃণমূল নেতার উপরে ডিম হামলা। পানিহাটিতে পুরপিতাকে ডিম হামলা, চোর চোর স্লোগান। এ তো গেল জুন মাসের কিস্সা। এই শেষ না হতে হতে 2রা জুলাই পোস্তা বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদককেও ডিম হামলা করা হয়। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর ডিম হামলার শিকার হচ্ছিলেন যারা, মানুষ ধরেই নিয়েছিল হামলার শিকার হচ্ছেন যারা, তারা তৃণমূলের নেতা। কিন্তু না, দিন যতই এগোচ্ছে দেখা যাচ্ছে এবার সিপিএম নেতা নেত্রীরাও ডিম থেরাপির শিকার হচ্ছে। এই যেমন 7ই জুলাই কোচবিহারে ডিম অভ্যর্থনা পান সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখোপাধ্যায়। এবার আসি ডিমের খরচে। এখন বাজারে প্রতি পিস ডিমের দাম প্রায় 8 টাকা। 1 ক্রেট কিনলে তা 7.5 টাকা করে পড়ছে। একজন তৃণমূল নেতাকে ডিম হামলায় যদি কমপক্ষেও 10টি করে ডিম ব্যবহার হয়, তাহলে এতদিনে তো শখানেক নেতা ইতিমধ্যেই আমাদের নজরে ডিম থেরাপির শিকার হয়েছে। অর্থাৎ 10 গুণিত 100 সমান 1000 টাকা দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের পিছনে খরচ করে ফেলেছেন সাধারণ মানুষের একাংশ। মানে দুর্নীতিতে তৃণমূল নেতারা টাকা খেয়েছে সেটাও সাধারণ মানুষের, আবার প্রতিবাদ স্বরূপ তারা গ্যাটের টাকা খরচ করে ডিম মারছেন, সেটাও সাধারণ মানুষেরই খরচ। এবার আমাদের নজরের বাইরে কত নেতাই না জানি রোজ ডিম হামলার শিকার হচ্ছেন। একটা লম্বা সময়ের পর একটু থিতু হলে তা জানা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো আবার টিম বলে ডিম থেরাপি নিয়ে সরব হয়েছেন। এবার শুধু বাকি রইলেন তৃণমূলের এই সর্বোচ্চময় নেত্রী। অদূর ভবিষ্যতে হয়তো তার দিকেও মুরগির এই কষ্ট করে পাড়া এই কোষখণ্ডটি উড়ে আসতে পারে। তা খুব একটা অস্বাভাবিক নয় বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে, যদিও সম্মানের খাতিরে সেটা না হওয়াটাই সমীচীন। তবে বাংলায় এই ডিমের প্রতি ব্যয় কতদিনে থামবে তা এত সহজে বলা সম্ভব নয়। অন্তত অর্থনীতিবিদদের একাংশ সেটা নিয়ে হিসাব নিকাশ করছেন বলেই মনে হয়। এক্ষেত্রে একটা হিসেব কিছুতেই মিলছে না। হঠাৎ ডিমের দাম বাড়লো কেন, সেটাও কৌতূহল লাগছে।
মিড ডে মিলের ডিম দেওয়া হচ্ছে না, ফলে চাহিদা অনেক কমে গেছে। তাহলে ডিমের দাম বাড়লো কেন? এই ডিমের হিসেব নিকেশ কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান।